Hello everyone, Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Shifat, Assistant Teacher, Mominpur Palpara GPS Rangpur Sodor. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 3, title My School Assembly, page number 6 to 7. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 3 আজকে এই অংশটুকু পড়ব। এখানে বলেছে মাই স্কুল অ্যাসেম্বলি। মাই স্কুল অ্যাসেম্বলি মানে হচ্ছে আমার বিদ্যালয়ের সমাবেশ। তো এখানে কিছু ছবি দেয়া আছে, ছবির কোটেশন দেয়া আছে, কিছু দিক নির্দেশনা দেয়া আছে। তো আমরা প্রথমে যেটি করব, শিক্ষার্থীদের মাধ্যমে তারা যে শব্দগুলোর মানে বা অর্থ জানে না সেইগুলো আইডেন্টিফাই করতে বলবো। তারা এই আননোন ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবে এবং শিক্ষক হিসেবে আমরা তাদের সহযোগিতা করব সেই অর্থগুলো জেনে নেওয়ার জন্য। তো প্রথমেই শিক্ষার্থীরা আমরা এখানে আননোন ওয়ার্ডগুলো জেনে নেই। তো আননোন ওয়ার্ড মিনিং ফার্স্ট, মাই, মাই মানে আমার, স্কুল মানে বিদ্যালয়, অ্যাসেম্বলি মানে সমাবেশ, লুক মানে তাকানো, পিকচার মানে ছবি, ডিসকাস মানে আলোচনা করা, পেয়ার মানে জোড়া, হোয়াট মানে কি, দে মানে তারা, আর মানে হয়, ডু মানে করা, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, সিং মানে গাওয়া, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা মোটামুটি এই পৃষ্ঠায় যতগুলো অজানা শব্দ ছিল সেগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা এই পেজটি একটু ভালো করে পড়ি। তো এখানে কি বলছে, মাই স্কুল অ্যাসেম্বলি, লুক অ্যাট দ্য পিকচার, বলেছে ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস ইন পেয়ার হোয়াট দে আর ডুইং। আচ্ছা, ডিসকাস করতে বলেছে মানে আলোচনা করতে বলেছে ইন পেয়ার, অর্থাৎ শিক্ষার্থীদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে তারা জোড়ায় জোড়ায় এই ছবিগুলো নিয়ে আলোচনা করবে। হোয়াট দে আর ডুইং, এই ছবিতে শিক্ষার্থীরা কি করছে এটা তারা আলোচনা করবে এবং এই গ্যাপগুলো পূরণ করবে। তো প্রথমে এ নাম্বারে যে ছবিটা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষার্থীরা গান গাইছে এরকম বোঝাচ্ছে। তো আমরা এখানে কোটেশনটা দেয়া আছে, তো আমরা কোটেশনটা পড়ে নেই। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, তাহলে শিক্ষার্থীরা কি করছে, জাতীয় সঙ্গীত গাইছে। এখানে কিন্তু ছবি দেখে আমরা বুঝতে পেরেছি, তারপরও এখানে কোটেশন দেয়া আছে, আমরা নিশ্চিত হয়েছি। এরপরে যে 2 নাম্বার বা বি নাম্বারে দেয়া আছে, বি নাম্বারে কিন্তু একটি গ্যাপ দেয়া আছে, অর্থাৎ এ নাম্বারে শূন্যস্থানটা পূরণ করা ছিল কিন্তু বি নাম্বারে শূন্যস্থানটা পূরণ করা নেই। বি নাম্বারে আছে দে আর ড্যাশ। তো এখানে শিক্ষার্থীরা কি করছে, আমরা একটু শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করব যে এখানে তারা কি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা হাত সামনে দিয়ে মুষ্ট করে আমরা যে অ্যাসেম্বলিতে শপথ বাক্য বলি তা কিন্তু এভাবেই বলি। তাহলে এখানে কিছু শিক্ষার্থী শপথ বাক্য পড়ছে, আমরা শপথ বাক্য পড়ছে এর ইংরেজি করে নেব। এরপরে নাম্বার সি, সিতে দেখা যাচ্ছে জাতীয় পতাকার প্রতি শিক্ষার্থীরা স্যালুট দিচ্ছে বা সম্মান প্রদর্শন করছে। এরপর ডিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি করছে, ব্যায়াম করছে, তাই না? এগুলো অ্যান্সার কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছেই নেব। তো চলো শিক্ষার্থী, আমরা এই যে গ্যাপগুলো, যে 3টা গ্যাপ আছে সেই গ্যাপটি পূরণ করার চেষ্টা করি। তাহলে এখানে প্রথম গ্যাপে আছে দে আর ড্যাশ, দে আর ড্যাশ অ্যান্সার হিসেবে দে আর সেইং দ্য ওথ। তাহলে বি নাম্বারে আমরা দেখেছি কি তারা শপথ বাক্য পাঠ করছে। তো শপথ বাক্যের ইংরেজি হচ্ছে কি, ওথ। তাহলে দে আর সেইং দ্য ওথ। এরপরে সি নাম্বারে আসি, সি নাম্বারে বলেছে দে আর ড্যাশ। তো সি নাম্বারে কিন্তু আমরা দেখছি যে জাতীয় পতাকাকে স্যালুট করছে, এখানে জাতীয় পতাকাকে স্যালুট করছে। তাহলে এখানে কি হবে, দে আর স্যালুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা ন্যাশনাল ফ্ল্যাগে স্যালুট করছে, জাতীয় পতাকাকে সামরিকভাবে যে সম্মান প্রদর্শন করা সেই সম্মান প্রদর্শন করছে। এরপরে নাম্বার ডি, ডিতেও বলেছে দে আর ড্যাশ। তো ডিতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ডিতে কি ছবি দেখতে পাচ্ছি, দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে ডিতে তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা এই পৃষ্ঠা পড়লাম। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই। শিক্ষার্থী বন্ধুরা, পরেও ইউনিট 3তে দেখা যাচ্ছে এখানে একটি টেক্সট দেয়া আছে। এই টেক্সটটা আমরা দেখেছি যে এই ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা আমাদের স্কুলে হয় সেই অ্যাসেম্বলির একটি ছবি দেওয়া আছে, তার মানে এই রিলেটেড আমাদের এখানে একটি টেক্সট দেওয়া আছে। তো 2.1 এখানে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের এই অনুচ্ছেদটি পড়ো।
তো এখানে পড়ার আগে আমরা প্রথম যে কাজটি করব সেখানে হচ্ছে আননোন ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আননোন ওয়ার্ড আমরা মিনিং করে নিই। আননোন ওয়ার্ড মিনিং: রিড মানে পড়া, ফলোয়িং মানে অনুসরণীয়, টেক্সট মানে পাঠ্য, স্টাডি মানে অধ্যয়ন, স্টার্ট মানে শুরু করা, উইথ মানে সাথে, অ্যাসেম্বলি মানে সমাবেশ, দ্য ইন দ্য মর্নিং মানে সকালে, গ্যাদারিং মানে সমাবেশ বা জনসমাবেশ, ফিল্ড মানে মাঠ, এভরি মানে প্রতিটি, লিড মানে নেতৃত্ব, উইক মানে সপ্তাহ, ইন টার্ন মানে পালাক্রমে, অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, ডেইলি মানে প্রতিদিন, রিসাইট মানে আবৃত্তি করা, ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম, স্যালিউট মানে সামরিক অভিবাদন, বেস্ট টাইম মানে শ্রেষ্ঠ সময়, হোলি বুক মানে পবিত্র গ্রন্থ, রিপিট মানে পুনরাবৃত্তি, ওথ মানে শপথ, ফাইনালি মানে সবশেষে, লিডার মানে নেতা। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিংগুলো। আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে গেলাম। এরপরে যেটা করব শিক্ষার্থীরা, আমরা এরপরে এই টেক্সটটি আমরা অর্থসহ পড়ে নেব। তো চলো পড়ি। তো এখানে বলেছে আই অ্যাম রাজীব, আমি হই রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে। আই স্টাডি অ্যাট আজিমা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরের আজিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করি। আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমার বিদ্যালয়ে শুরু হয় সকালবেলা সমাবেশের মাধ্যমে। It is a gathering of all the teachers and students in the school field. এটি হচ্ছে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর একটি সমাবেশ, এই মাঠের মধ্যে একটি সমাবেশ। Every class leads the assembly for a week in turns. প্রতিটি শ্রেণী এই সমাবেশের নেতৃত্ব দেয় প্রতি সপ্তাহে পুনরাবৃত্তি করে, বা হচ্ছে কি বলবো এটাকে, পুনরাবৃত্তি করে, ইন্টার্নস। At the beginning of the daily assembly we recite from the holy books. আমরা এই সমাবেশের শুরুতেই পবিত্র গ্রন্থ থেকে আমরা আবৃত্তি করি। আচ্ছা, পবিত্র গ্রন্থ বলতে এখানে আমরা যে কোরআন থেকে তেলাওয়াত করি, বাইবেল, গীতা, টিপিটক, এই যে আমাদের 4টি প্রধান ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ থেকে যে আমরা আবৃত্তি করে থাকি কিংবা আমরা ধর্মগ্রন্থ পাঠ করে থাকি, এটাকে বলছে হচ্ছে রিসাইট ফ্রম দ্য হোলি বুকস। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে আমরা জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শন করি। উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। এবং আমরা আরও করি, আমরা যে অ্যাসেম্বলিতে আমাদের সমাবেশে যে নেতৃত্ব দেয় বা যে নেতা, তার শপথ বাক্যের পর আমরা সে সকল শপথ বাক্য রিপিট করি বা পুনরাবৃত্তি করি। ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এবং সব শেষে আমরা শারীরিক যে কসরত বা ব্যায়াম সেটি করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস। এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় সকল শিক্ষার্থীদের সাথে বা সকল ছাত্রছাত্রীদের সাথে, এবং আওয়ার টিচার্স, আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও এই সময়টা আমরা একসাথে দেখা করতে পারি, এই জন্য এটাকে বেস্ট টাইম বলা হয়েছে। ওকে, আমরা তো এই প্যাসেজটি পড়েছি এবং প্যাসেজের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে। 2.2তে বলেছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। বলেছে কি প্রশ্ন করো এবং আনসারটা মানে আনসার করো, উত্তর করো ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার। নিচের প্রশ্নগুলোকে আমরা উত্তর করব ইন পেয়ার্স, অর্থাৎ ছাত্রীরা তাদেরকে দলগত ভাগ করে দেওয়া হবে এবং সেই দল থেকে এই প্রশ্নের উত্তর তারা বের করবে। তো আমরা প্রশ্নগুলো একবার পড়ে নেই। এই নাম্বার, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? তাহলে রাজীব কোন স্কুলে যায়? হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? স্কুল কখন শুরু হয়? হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? তাহলে কতদিন পর পর শিক্ষার্থীরা বিভিন্ন মানে প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীরা লিড বা নেতৃত্ব দেয় এই অ্যাসেম্বলির, এটি বলা হয়েছে।
আচ্ছা, রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। তাহলে শিক্ষার্থীরা কি ধরনের অ্যাক্টিভিটি করে সমাবেশে, এরকম তিনটি কথা বা তিনটি অ্যাক্টিভিটি চেয়েছেন, তিনটি অ্যাক্টিভিটির কথা লিখতে বলেছে। রাইট হোয়াট ইজ ইয়োর এক্সারসাইজ, হোয়াট ইজ ইয়োর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইয়োর স্কুল অ্যাসেম্বলি। তোমার এই স্কুল অ্যাসেম্বলি অর্থাৎ বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে যে অভিজ্ঞতা আছে সে সম্পর্কে তোমাকে কিছু লিখতে বলেছে বা কিছু জানতে চেয়েছে। এই হচ্ছে আমাদের 5টি প্রশ্ন। আমরা এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই আসো কোশ্চেন অ্যান্ড আনসারিং আমরা জেনে নিই। তো প্রথম প্রশ্ন ছিল হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। আনসার হচ্ছে, আমি এখানে আনসার দেওয়ার চেষ্টা করেছি, রাজীব গোস টু আজিমা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তাহলে এই আমরা প্যাসেজে এটা পেয়েছিলাম, সেই ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। নাম্বার বি, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট। স্কুল কখন শুরু হয়? তো দ্য স্কুল স্টার্টস ইন দ্য মর্নিং, আমরা কিন্তু এটা জেনেছি। হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য ডেইলি অ্যাসেম্বলি ইন টার্নস। তাহলে কতদিন পর পর প্রতি ক্লাস তাদের সমাবেশটার নেতৃত্ব দেয়? তো এটা হচ্ছে ইন এভরি উইক, প্রতি সপ্তাহে। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ইন টার্নস, প্রতি সপ্তাহে প্রতি ক্লাস এই অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়। রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। তাহলে শিক্ষার্থীরা প্রতিদিন সমাবেশে যেই অ্যাক্টিভিটিগুলো করে তার মধ্যে 3টি অ্যাক্টিভিটি বা কার্যক্রম সম্পর্কে তারা লিখতে বলেছে। তো আমরা এখানে দ্য 3 অ্যাক্টিভিটিস আর, আমরা 3টা অ্যাক্টিভিটিস লিখেছি। অ্যাট ফার্স্ট রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, প্রথমেই আমরা কি করি, আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। দেন সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এরপর আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এবং আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। আচ্ছা, এরপর বলছে হোয়াট ইজ ইয়োর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইয়োর স্কুল অ্যাসেম্বলি। তোমার বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে তোমার কি ধরনের অভিজ্ঞতা রয়েছে এই সম্পর্কে তোমাকে তারা জানতে চেয়েছে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এভরি ডে আই অ্যাটেন্ড মাই স্কুল অ্যাসেম্বলি, আমি প্রতিদিন আমার বিদ্যালয়ের সমাবেশে অংশগ্রহণ করি। সামটাইমস, কিছু সময়, আই লিড দ্য অ্যাসেম্বলি, আমি আমার অ্যাসেম্বলির নেতৃত্ব দিই। অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট টাইম ফর মি, এবং এটা আমার জন্য সবচেয়ে আনন্দ বা শ্রেষ্ঠ সময়, আনন্দের বা শ্রেষ্ঠের সময়। বিকজ আই রিয়েলি লাইক দ্য হোল অ্যাক্টিভিটিস অফ ইট, কারণ আমি এই সমাবেশের যত অ্যাক্টিভিটি আছে সবগুলোকে আমি ভীষণ পছন্দ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হতে পারছো। তো পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবা। কি ধরনের ভিডিও দেখতে চাও তাও তোমরা কমেন্টে লিখতে পারো, আমি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে আগ্রহী। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।